শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। এখানে আরেকটি নিউজ হয়েছে প্রথম আলোতে। 48 ঘন্টার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের অপসারণের দাবি প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের। খবরে বলা হয়, আগামী 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীর পদত্যাগ বা অপসারণ দাবি করছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। এছাড়া কমিশন যদি অযাচিত সুপারিশ করে তাহলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জনপ্রশাসন সংস্কার কমিশন এখনও তাদের সুপারিশ জমা দেয়নি, তবে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় কমিশনের পক্ষ থেকে বলা হয়, সরকারের উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্যান্য ক্যাডারের জন্য 50% কোটা রাখার সুপারিশ করা হবে। এরপর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। তারা সংস্কার কমিশনের এই সুপারিশের প্রস্তাবকে বৈষম্যমূলক, অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। সেই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর বিএম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা যৌথ প্রতিবাদ সভা করেছে। এই সভায় সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। জনপ্রশাসন সংস্কারের বিভিন্ন খাতে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে যৌথভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বলছেন, উচ্চ আদালতের একটি মীমাংসিত বিষয়ে এ ধরনের প্রস্তাব সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। বর্তমানে প্রশাসন ছাড়া বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা উপসচিব হতে পারেন। এই পদে পদোন্নতির বিষয়ে কোটা নিয়ে উচ্চ আদালতের একটি রায়ও আছে। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 75%, অন্যান্য ক্যাডার থেকে 25% নেওয়া হয়। বর্তমানে কর্মরত উপসচিবের সংখ্যা প্রায় 1600 জন। এখন সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন এই উপসচিব পদে পদোন্নতির প্রশাসন জন্য ক্যাডারদের জন্য 50%, অন্যান্য ক্যাডারের জন্য 50% কোটা রাখার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। একই সঙ্গে কমিশন শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে না রেখে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো আলাদা করার সুপারিশ করতে যাচ্ছে। কিন্তু বিষয়টি সামনে আসার পর থেকে প্রতিবাদের পাশাপাশি আন্তঃক্যাডার দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। এমন সুপারিশে বাস্তবায়ন হলে প্রশাসন ক্যাডারদের পদোন্নতি কোটা কমে যাবে বলে তাদের ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্যাডারে কর্মকর্তা রয়েছেন 6000-এর বেশি। তাদের এখন দাবি, সহকারী কমিশনার পদ থেকে শুরু করে সচিব পর্যন্ত পদগুলোর সমন্বয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ প্রশাসন শতভাগ পদ হবে প্রশাসন ক্যাডারদের জন্য। এ নিয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তারা নিজেদের দাবিতে গত রোববার সচিবালয়ে বড় জমায়েত করে। এই ছিল সংবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।